বাড়িতে বসে থেকে আর ফেসবুকে পোস্ট করে যদি সফলতা অর্জন হতো তাহলে সব মানুষই পোস্ট করতো আর সফলতা অর্জন করে ফেলতো। ভাই বাসায় বসে থেকে সফলতা অর্জন করা কখনোই সম্ভব না। সফলতা অর্জন করতে গেলে অনেক কষ্ট, মুজাহাদা, মেহনত করতে হবে, অনেক পরিমাণ পরিশ্রম করতে হবে। অনেক পরিমাণ পরিশ্রম করার পর আপনি সফলতার দেখা পেতেও পারেন। এমন নয় যে আপনি পরিশ্রম করবেন আর সফলতা পেয়ে যাবেন। পরিশ্রম করতে 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 যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, ক্লান্ত হওয়ার পরেও যখন আপনি পরিশ্রম করাটা ছাড়বেন না, তারপরও পরিশ্রম করে যেতে থাকবেন, এরপরই আসবে সফলতা। তো বাসায় বসে থেকে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। আর আমার লক্ষ্য একটাই, যতদিন পর্যন্ত আমি আমার লক্ষ্যে পৌঁছতে না পারবো ততদিন পর্যন্ত আমি কষ্ট, মেহনত, মুজাহাদা করে যেতে থাকবো। যা কিছু করা লাগে আমি করব, যেমন ভাবে করা লাগে আমি করব, তবুও আমি সফলতাটাকে এনেই ছাড়বো ইনশাল্লাহ। আমার যতই কষ্ট হোক আমি কখনো থামবো না, নিজেকে নিজেকে নিজে খাটাবো। আসলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, ইট যখন বানানো হয়, ইটটা নরম একটা মাটি থাকে, এই ইটটাকে একটা শেপ দেওয়া হয়, তারপর যদি ইটটা এভাবে রেখে দেয় তাহলে কিন্তু বৃষ্টির পানি আসলেই ইটটা ভেঙে নষ্ট হয়ে যাবে। তো এই ইটটাকে যখন পুরাইতে পুরাইতে শক্ত বানায়, তখন কিন্তু সে পানিকে ভয় পায় না, যত পানি পড়বে তখন সে আরো শক্ত হবে। তো এরকম ভাবে আমি নিজেকে পুরাতে পুরাতে অনেক বেশি শক্ত করে তুলবো, যাতে কিনা কখনো আমি থেমে না যাই। এবং যতদিন পর্যন্ত আমার কষ্ট করার আগে করব, কখনোই হাল ছাড়বো না, ধৈর্য ধরে থাকবো। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার এই ধৈর্যের ফল দিবেনই। আর আমি যে কষ্ট করতেছি, এই কষ্টের ফলটাও আল্লাহ তাআলা আমাকে দিবেন। যতদিন পর্যন্ত সফলতা দেখা না পাবো, ইনশাল্লাহ আমি হাল ছাড়বো না। এবং কি, যতটা পরিমাণ কষ্ট করা লাগে আমি কষ্ট করে যেতে থাকবো। আর যারা যারা চান যে সফলতা আসবে, তারা চুপ করে বসে না থেকে প্রচুর পরিমাণ কষ্ট করুন, মেহনত করুন। ইনশাল্লাহ সফলতা আসবেই। সফলতার কোনো চাবিকাঠি নাই, সফলতার কোনো শর্টকাট নাই। কষ্টই একমাত্র পথ সফলতা আনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে।